হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন কালো সাহাবী ছিল। সকল সাহাবীদের মধ্যে সেই সবচেয়ে বেশি কালো, কিন্তু নবীজির ভালোবাসায় যারা জীবন দিতে প্রস্তুত সেই সাহাবীও তাদের মধ্যে একজন। প্রিয় নবীও তাকে অনেক ভালোবাসতেন। একদিন সেই কালো সাহাবীকে নবীজি বললেন, তুমি সারাক্ষণ আমার সাথেই থাকো, তাই আমি তোমার কাছে কিছু কথা জানতে চাই। তখন সাহাবী নবীজির কাছে মাথা নিচু করে বলল, হুজুর, আমার জান হাজির আপনার জন্য, আপনি শুধু বলুন কি জানতে চান। তখন নবীজি বলল, তোমার বিয়ের সময় হয়েছে, তুমি কি প্রস্তুত? কালো সাহাবী মাথা নেড়ে বলল, হুজুর, আমি এত কালো, আমার কাছে কে মেয়ে দেবে? নবীজি বলল, তুমি বিয়ে করবে কিনা বলো, তোমার জন্য আমি মেয়ে দেখব। এই কথা শুনে কালো সাহাবী খুশিতে কেঁদে ফেলল আর বলল, হুজুর, আপনি আমার জন্য মেয়ে দেখবেন, আমার কাছে এর থেকে বড় পাওয়ার কি হতে পারে? তখন নবীজি একটি পত্র লিখলেন আর তা কালো সাহাবীর হাতে দিয়ে বললেন, এই পত্রটি নগরীর বড় বাড়িতে গিয়ে উত্তর জেনে তারপর আমার কাছে আসবে। কিন্তু কালো সাহাবী জানে না এর ভেতরে কি লেখা ছিল। নবীজির কথা অনুযায়ী পত্রখানি নিয়ে নগরীর বড় বাড়ির মালিকের হাতে দিল। নবীজির কথা শুনে তাড়াতাড়ি পত্রটি খুলে ফেলল মালিক। তার মধ্যে লেখা আছে, আসসালামু আলাইকুম, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে আমার কালো সাহাবীর জন্য আপনার মেয়ের বিয়ের প্রস্তাব করলাম। আশা করছি আপনি প্রস্তাব গ্রহণ করবেন এবং আপনার সুন্দরী মেয়ের সাথে আমার কালো সাহাবীর বিয়ে দিবেন। ইতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় বাড়ির মালিক নবীজির কথা শুনে কেঁদে ফেলল। আমার একমাত্র মেয়ে, মদিনায় যাকে সবাই চেনে হুরে মদিনা বলে। কিতাবে আছে মেয়েটি এতই সুন্দর যার জন্য মদিনার সবাই তাকে হুরে মদিনা বলে ডাকত। আমি এখন কি করি? নবীজি বলেছেন, এটাই অনেক আনন্দের কথা, কিন্তু ছেলেটি যে অনেক কালো। বিভিন্ন চিন্তায় মালিক চিন্তিত। কালো সাহাবী বলল, নবীজি কি লিখেছেন? আমাকে বলেছে উত্তর নিয়ে যেতে। মালিক বললেন, নবীজি বলেছেন তোমার সাথে আমার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য। তখন মালিক সাহাবীকে বললেন, বাবা, তুমি এখন যাও, নবীজিকে গিয়ে বলবে আমার মেয়ের সাথে পরামর্শ করে উত্তর পাঠিয়ে দেব। তখন নবীজির কালো সাহাবী মন খারাপ করে ফিরে যাচ্ছিল। এমন সময় ওই মেয়েটি দৌড়ে এসে তার বাবাকে বলল, বাবা, দেখলাম একটি লোক হাসি মুখে আসলো, কিন্তু যাবার সময় মন খারাপ করে চলে যাচ্ছে, এর কারণ কি? বাবা মেয়ের কাছে সব খুলে বলল। কথাটি শুনে মেয়েটি খুশিতে আত্মহারা হয়ে বলল, বাবা, কি বলছেন? নবীজি পত্র লিখেছেন আমার বিয়ের জন্য, আর আপনি ফিরিয়ে দিলেন? বাবা, ওই সাহাবী নবীজির কাছে পৌঁছানোর আগেই তাকে ফিরিয়ে আনুন, না হলে আল্লাহর কাছে আমরা অপরাধী হয়ে যাব। বাবা, নবীজি পত্র লিখেছেন, এতে মনে হয় মদিনার সবচেয়ে সৌভাগ্যবতী মেয়ে আমি। মেয়ের মুখে এই কথা শুনে বাবা আলহামদুলিল্লাহ বলে ওই সাহাবীকে ফিরিয়ে নিয়ে আসলো। বলল, তুমি যে আমার মেয়েকে বিয়ে করবে, দেনমোহর হিসেবে কি দেবে? তখন কালো সাহাবী বলল, আমার কাছে নবীজির ভালোবাসা ছাড়া আর কিচ্ছু নেই। ওই মেয়েটি বলল, বাবা, আপনার তো অনেক টাকা আছে, নবীজির ভালোবাসার জন্য কিছু টাকা দেনমোহরের জন্য ওকে দিয়ে দিন। মালিক আরো বলল, বিয়ে যে করবে, কিছু কেনাকাটা করেছ আমার মেয়েকে সাজানোর জন্য? কালো সাহাবীর উত্তর, আমার কাছে কোনো টাকা নেই। ওই মেয়েটি আবারও বলল, নবীজির ভালোবাসার জন্য বিয়ের কেনাকাটার জন্য ওই লোকটিকে কিছু টাকা দিয়ে দিন। অবশেষে নবীজির ভালোবাসার খাতিরে মালিক সাহাবীকে কিছু টাকা দিয়ে বলল, যাও, বিয়ের বাজার করে নিয়ে এসো। আজকের ভেতরেই আমি নবীজির কথায় আমার সুন্দরী মেয়ের সাথে তোমার বিয়ে দেব। নবীজির কালো সাহাবী মনের আনন্দে বিয়ের বাজার করতে রওনা হলো। বাজারে গিয়ে কিছু কেনাকাটাও করে। হঠাৎ দেখল মানুষ দৌড়াদৌড়ি করছে। কালো সাহাবী বলল, কি হলো, সবাই এমন দৌড়াচ্ছে কেন? দোকানের মালিক বলল, তুমি যাই কিনবে তা পরে এসে কিনো। আমাদের সম্পদ মুসলিম বিশ্বের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শত্রুরা আক্রমণ করেছে। এই বলে দোকান বন্ধ করে চলে গেল। কালো সাহাবী অন্য দোকানে গিয়ে বিয়ের বাজারের টাকা দিয়ে একটি তরবারি কিনল। হঠাৎ আবার মনে হলো সেই মদিনার সুন্দরী মেয়ে তার জন্য অপেক্ষা করছে। তখন নিজেকে বোঝালো, যে নবী না হলে আমি হতাম না, এই দুনিয়া হতো না, সেই নবীর চেয়ে সুন্দরী মেয়ে আমার কাছে বড় হয় কিভাবে? এই বলে নবীজির কালো সাহাবী তলোয়ারটি নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেল। কিতাবে আছে ওই যুদ্ধে নবীজির ৭০ জন সাহাবী শহীদ হয়েছিলেন, তার মধ্যে কালো সাহাবীও একজন।
নবীজি অশ্রুসিক্ত হয়ে বলল, আমার আদরের সাহাবীদের রক্তমাখা অবস্থায় দাফন করে দাও। কিয়ামতের ময়দানে আমি আল্লাহর দরবারে এই রক্তমাখা শরীর দেখিয়ে কোটি কোটি গুনাহগার উম্মতের নাজাতের দাবি করব। হঠাৎ নবীজির চোখ পড়ল কালো সাহাবীর দিকে, রক্তমাখা শরীর নিয়ে এসে পড়ে আছে। নবীজি চিৎকার দিয়ে বলল,